ধার দেনা করে গরু কিনে আনছি, বাসায় যে যদি ধার দেনা শোধ করতে হয় জমি জমা বিক্রি করা লাগবে। 4 লাখ টাকা লোন নিয়ে গরু কিনেছি, কিনে গিয়ে এখন দেখি গরুর দাম নাই। গরু আনছি 20টা, বেচা হয়েছে 2টা। বর্তমান পরিস্থিতি এই বৃষ্টি বাদলের দিনে গরু বিক্রি হচ্ছে না, কাস্টমার আসছে না, আমরা ধার দেনা করে গরু কিনে আনছি কিন্তু এই গরু বিক্রি হচ্ছে না। এখন বাসায় যে যদি ধার দেনা শোধ করতে হয় জমি জমা বিক্রি করা লাগবে, বন্দুক থা লাগবে। এখন বিশাল এক পরিস্থিতি ঈদের আনন্দটা ভোগ করতে পারছি না ফ্যামিলি নিয়ে, মানে এই গরু বিক্রি না হলে আসল কথা। গরু আনছি 28 পিস, বিক্রি হয়েছে 2 পিস। ঋণ করছি 34 লক্ষ টাকা। এইগুলো হয়তো বাপের জমি বিক্রি করা লাগবে, এখানে ওখানে ধার দেনা করছি সেগুলো শোধ করা লাগবে জমি বিক্রি করে, কিন্তু নিজেদের ভিতরে থেকে টাকা নেওয়া লাগবে। ওরা লোন নিয়ে 4 লাখ টাকা লোন নিয়ে গরু কিনেছি, কিনে গিয়ে এখন দেখি গরুর দাম নাই। বুঝছেন, আমরা তো বিশাল সমস্যায় পড়ে, ঈদ করতে পারবো না, বারো করতে পারবো না, এরকম একটা পরিবেশ। তাহলে আমাদের কি হবে এখন? কিভাবে করবে? জাতি হতে পারবো না, বেচা কেনা না করে যাবো কিভাবে? জাতি হতে পারবো না, ঈদের হাতে করতে জাতি হতে পারবো না। গরু আনছি 20টা, বেচা হয়েছে 2টা বেচা হয়েছে। এটা এখন আল্লাহ পাক জানে, যদি এখন বেচাখানা না হয় তাহলে তো দুশ্চিন্তা। হ্যাঁ, দুশ্চিন্তা মধ্যে থাকবে, পরিবার পরিজন নিয়ে তো ঈদ করা সম্ভব হচ্ছে না।